যাক বড় দেখিনি তাই বড় সুন্দরী, যার হাতের খাইনি তাই বড় রাঁধুনি। আমি আপনাদেরকে দেখাবো আজকে কাঁঠালের বিচি, আলু আর মানকচুরির ডাঁটা দিয়ে মাছ দিয়ে কীভাবে মাখা দিয়ে রস টসা করবো। আমি প্রথমে মানকচুরি, আলু, কাঁঠালের বিচি কাটলে ধুয়ে লিসুন সেগুলা দিন, তারপরে পেঁয়াজ আর রসুন কাটা লিসনু লিয়া ধুয়ে লিসনু সেগুলা দিনু, দিয়া তারপরে মাছ কাটা লিসনু, মাছ কাটালে ধুয়ে লিসনু, মাছ দিয়া দিনু। মাছ দেওয়ার পরে এইবার দিব মশলা, আদা জিরা রসুন বাটা থুয়া দিসনু, ফ্রিজের ছেড়ে বের করছি সেগুলা দিন। এবার দিব লবণ দিন, লবণ পরিমাণ মতো দেওয়া লাগবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে দিব ধনের গুঁড়া, আমি সব তরকারিতে ধনের গুঁড়া দিই কম বেশি, আপনারা চাইলে দিতেও পারেন। তারপরে দিব হলুদের গুঁড়া দেওয়া হলে এবার দিব মরিচের গুঁড়া আমি বেশি খাই বেশিই দিই, আপনারা যেমন খাবেন তেমন দিবেন। এবার দিব জিরার গুঁড়াও দিই আমি সব তরকারি, জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিয়ে এবার দিব সয়াবিন তেল দিব, সয়াবিন তেল দিয়ে এবার দিব সরষের তেল। আর পুরপুরির তরকারি, রস রসের তরকারিতে একটু সরষের তেল দিলে অনেক ভালো হয়। দিব এবার সব মশলা দেখা গেছে, এবার সুন্দর করে ঘুরে সুন্দর করে হাত ঘুরে সব উল্টায় পাল্টায় সুন্দর করে মাখায় লওয়া লাগবে। সুন্দর করে উল্টায় পাল্টায় হাত দিয়ে ঘুরে তলে উপরে করে তলে উপরে নিচে উপরে তলে উপরে করে সুন্দর করে ঘুরে মাখায় লওয়া লাগবে। আর এই মাখানোর মধ্যেই তরকারি স্বাদ, যত স্বাদ করে মাখাবে তরকারি তত স্বাদ হবে। এই হাত দিয়ে মাখা লাগবে, ছুরি দিয়ে মাখালে এত স্বাদ হবে না। হাত দিয়ে ঘুরে পড়ে উল্টায় ঘুরে ফিরে উল্টায় মাখায় লওয়া লাগবে। সুন্দর করে মাখায় তারপরে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। আর পুরপুরির তরকারিতে, রস রসের তরকারিতে বেশি পানি দেওয়া লাগে না, অল্প সামান্য পানি দিন। আমি পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে থাপ করে সুন্দর করে দিন, দিয়ে এবার ঢাকন দিয়ে ঢাকা দিছি, দিয়ে এবার চুলের উপর দিয়ে রান্না।